অবশ্যই জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী হাদিসহ সকল সংগ্রামী বিপ্লবীদের হাদির এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা ন্যাক্কারজনক। এটা আমরা সাংবাদিক, আমরা সংবাদকর্মী, এই বাংলাদেশের নেতৃত্ব দিল্লি থেকে আসবে না, এই বাংলাদেশের নেতৃত্ব দিল্লি থেকে সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় আমাদেরকে অত্যন্তভয় হিসাবে এই সমস্ত অপতৎপরতা দৈনিক প্রথম আলো এবং এবং আমরা সবাইকে অনুরোধ করব আমাদের মধ্যে যেন নিজেদের মধ্যে আজকের এই মানববন্ধনে ইনকলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী নেতা প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলা করে অগ্নিসংযোগ করে ভাঙচুর করেছে। আমাদের সাংবাদিক সহকর্মীদেরকে অবরুদ্ধ রেখেছিল, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তায় তারা রক্ষা পেয়েছে। যদি প্রথম আলো বা ডেইলি স্টারের কোনো লোক এই ঘটনার সাথে জড়িত থাকে তাকে আইনের আওতায় এনে বিচার করা সম্ভব, কিন্তু একটি প্রতিষ্ঠান ধ্বংস করা দেশের জন্য ক্ষতিকর, দেশের মানুষের জাতির জন্য ক্ষতিকর এবং আমাদের এই সংবাদপত্রকে রুখে দেওয়ার ও পায়তা বলে আমরা মনে করি। সেই কারণে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা বিশেষ করে এই যে আমাদের প্রথম আলো পত্রিকা অফিস ডেইলি স্টার হামলা করেছে, শুধু এটাই নয় আরও হতে পারে। আমরা যেই জন্য চুপ থাকবো না, পর্যায়ক্রমে এইরকম কুচক্রী ষড়যন্ত্র মহল আমাদের পিছনে লেগে থাকতেই পারে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। প্রশাসনের লোককে বারবার প্রথম আলো থেকে জানানো সত্ত্বেও প্রশাসন এখানে কঠোরভাবে কোনো ভূমিকা নেয়নি। এই কারণে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে যারা অবস্থান করছে, সেই দুর্নীতিবাজ, সেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।